হ্যালো বন্ধুরা, নতুন কিছু নিয়ে হাজির হলাম। তো প্রথমে একটা ম্যাজিক সার্কেল করে নিয়েছি এবং তাতে দুটো চেন তুলে নিচ্ছি। চেন তুলে নিয়ে আর একটা ডাবল ক্রোশেও তুলে নেব। এরপরে একটা চেন তুলে নিলাম, তোলার পরে আবারও দুটো হাফ ডাবল ক্রোশিয়া তুলব, কিন্তু কমপ্লিটভাবে তুলব না, অর্ধেকটা তুলে রেখে দেব। এ দেখো, এরপরে এই দুটোকে একসঙ্গে বের করব, করার পরে একটা চেন নিয়ে নেব। আবারও একইভাবে এই যে অর্ধেকটা তুললাম হাফ ডাবল মানে ডবল ক্রোশিয়াটা, এবং আরও একটা সেমভাবে তুলে নিচ্ছি, কিন্তু পুরোটাকে তুলব না এবং একসাথেই বের করব। বের করার পরে একটা চেন নিয়ে নেব। তো এইভাবে মোট 6টা হবে। তো দেখো 6টা কমপ্লিট হয়ে গেছে এবং ম্যাজিক সার্কেলটাকে আমি টেনে ছোট করে দিলাম। দেওয়ার পরে এই প্রথম ঘরটার থেকে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এরপরে একটা নট দিয়ে এটাকে কাট করে দিতে হবে। তো দেখো এরকম হয়ে গেছে একটা বাটির মতন। এবার এই যে প্রত্যেকটা জায়গাতে একটা করে যে সিঙ্গেল মানে চেন নিয়েছিলাম, এবার ওই জায়গাগুলোর থেকে কিন্তু কাজটা শুরু হবে। তো প্রথমে জয়েন করে নিলাম একটা কালার, এটা রেড কালার আছে। এরপরে একটা 3টে চেন তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে এখানে কিন্তু পাপ হবে। তিনটে বা 4টে এরকমভাবে তুলে নেব পাপের মতন। এরপরে একবারে এটাকে বের করে নেব। বের করে নিয়ে এখানে জয়েন করলাম এবং একটা চেন নিয়ে নিলাম। এবার পরের যে আবার ফাঁকা ঘরটা পড়ছে সেইখানে আবারও কাজটা হবে। এখানেও আরও একটা পাপ তুলে নেব। দুবার বা 3বার বা 4বার, মানে দুবার তো তোলা যাবে না, 3বার বা 4বার তোলার পরে একসাথে বের করে নিয়ে একটা নট দেব এবং একটা চেনও নেব। এরপরে পরের ঘরটায় আবার চলে আসব। এরকম ফাঁকা ফাঁকা যে স্পেসগুলো আছে সেইখানেই কিন্তু এই পাপগুলো উঠবে। 3বার বা 4বার নিতে পারো, আর পাতলা সুতো হলে 5বার বা 6বার অবধিও নেওয়া যেতে পারে। তো এরকম হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা ঘরে দেখো কত সুন্দর একটা ফুল তৈরি হবে। এরপরে আর একটা লাস্ট ঘর আছে, এখানেও কিন্তু এইভাবে 3বার বা 4বার মতন করে আমরা পাপটা তুলে নেব, যতটা মোটা প্রয়োজন। খুবই সিম্পল এবং খুব সহজেই কাজটা হয়ে যায়। যে একটা চেন তুলে নিলাম, আর এই প্রথম যে পাপটা আছে সেইখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। জয়েন করে দেওয়ার পরে এই যে পরের ঘরটা সেখানে চলে আসলাম। প্রথমে একটা সিঙ্গেল ক্রোশিয়া করলাম, এরপরে একটা হাফ ডবল ক্রোশিয়া করব, এরপরে একটা ডাবল ক্রোশিয়া করছি, এরপর একটা চেন নিলাম, আবারও ডাবল ক্রোশিয়া হবে, এবার কিন্তু রিটার্ন যাবে, ডাবল ক্রোশিয়া হবে, তারপরে হাফ ডাবল ক্রোশিয়া হবে, তারপরে সিঙ্গেল ক্রোশিয়া হবে এবং এই পাপের মাথাতে গিয়ে স্লিপ স্টিচ হয়ে যাবে। একইভাবে আবার পরেরটায় চলে এসেছি। তো সিঙ্গেল ক্রোশিয়া হবে আগে, তারপরে হাফ ডাবল ক্রোশিয়া হবে, তারপরে একটা ডাবল ক্রোশিয়া হবে, এরপর একটা চেন, আর চেন নেওয়ার পরে আবারও রিটার্ন হয়ে যাবে। তো এরপরে একটা আগে ডাবল ক্রোশিয়া হবে, রিটার্ন হচ্ছে এবার, তারপরে হাফ ডাবল ক্রোশিয়া হবে, এরপরে সিঙ্গেল ক্রোশিয়া হবে, এরপরে স্লিপ স্টিচ হয়ে যাবে এই পাপের মাথায়। তো দেখো জিনিসটা কিরকম তৈরি হচ্ছে।
এইভাবে কিন্তু পুরোটা কমপ্লিট করতে হবে। তো দেখো এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট স্লিপ স্টিচ করে এটাকে জয়েন করে দেবো। তো দেখো একইভাবে আমি কিন্তু দুটো ফ্লাওয়ার করে নিয়েছি। তো চলো এবার দড়িটা বানাই। দড়ি বানানো আর কিছুই ব্যাপার না, জাস্ট নট নেব। একটা নট নিয়ে নিলাম। এরপরে 60 চেন করব, 60 চেন। তো চলো কমপ্লিট করে আসছি। তো দেখো 60টা চেন কিন্তু আমি করে নিয়েছি, জাস্ট সিঙ্গেল করে একটা করে চেন হবে। এবার আমি দুটো কালারের আলাদা আলাদা কালার করেছি, তোমরা একই কালারেরও করতে পারো। এই যে মাথার মাঝখানটা যেটা আছে এখান থেকেই এই সুতোটাকে ভেতরের দিকে, মানে এই চেনটাকে ভেতরের দিকে ঢুকিয়ে নেব। এবার এই ফুলটাকে একটু উল্টো করে নিলাম যাতে সুবিধা হয়। তো এইটার সাথে এইখানের একটা সুতোকে খুব ভালোভাবে বেঁধে নেব যাতে কোনোভাবেই এটা খুলে বেরিয়ে না নিয়ে আসে, ঠিক আছে? মানে একদম ভালোভাবে যাতে অ্যাটাচড হয়ে যায়। এবার সোজা করে নিলাম। তো দেখো বুঝতেই পারছো ফুলটা কেমন লাগছে। একইভাবে এই লালটাকেও কিন্তু করে নেব। তো দেখো বন্ধুরা, দুটোতেই কিন্তু দুপাশে চেনটাকে অ্যাটাচ করে নিয়েছি ফুলগুলোর ভেতরে। পরে এই ভেতরে এক্সট্রা সুতোগুলো কেটে নিতে হবে। এবার চলো একটা পাতা বানিয়ে নিই। তো পাতার জন্য আবারও গ্রিন কালারটা নিয়ে নিলাম। এবার এর ভিতরে একটা চেন করে নেব একইভাবে, এবং এই চেনের নেওয়ার পরে 18টা চেন করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 12 13 14 15 16 17 18। 18টা হওয়ার পরে একটা প্রথম ঘরটা ছেড়ে দ্বিতীয় ঘরটাতে আগে হবে সিঙ্গেল ক্রোশিয়া। এর পরের ঘরটাতে নেব হাফ ডাবল ক্রোশিয়া। এরপরে 4টে ঘরে পরপর নেব ডাবল ক্রোশিয়া। 1 নম্বর ঘর হয়ে গেল, 2 নম্বর ঘর, 3 নম্বর ঘর আর 4 নম্বর ঘর ডাবল ক্রোশিয়া করে করলাম। এরপরে হবে হাফ ডাবল ক্রোশিয়া আবারও, এবং তারপরের ঘরে হবে সিঙ্গেল ক্রোশিয়া। হয়ে গেল। এবার একটা ঘর আমরা ছেড়ে দেব এবং তারপরের ঘর থেকে আবারও কাজ শুরু করব আর একটা পাতার জন্য। তো প্রথমে হবে সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের ঘরে হবে হাফ ডাবল ক্রোশিয়া, তারপরে একইভাবে 4টে ঘরে হবে ডাবল ক্রোশিয়া। একটা হলো, দুটো হলো, 3টে হলো, 4টে হলো। এবার পরের ঘরটায় হবে হাফ ডাবল ক্রোশিয়া এবং তারপরের ঘরটায় হবে সিঙ্গেল ক্রোশিয়া। হওয়ার পরে এই যে লাস্ট ঘরটা আছে এখানে জাস্ট স্লিপ স্টিচ হয়ে গেল। এবার পরের ঘরটায় চলে আসবো আমরা। পরের ঘরটায় এখানটায় প্রথমে হবে সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের ঘরে হবে হাফ ডাবল ক্রোশিয়া, তারপরে একইভাবে 4টে ঘরে হবে ডাবল ক্রোশিয়া, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। 4 নম্বর হয়ে যাবার পরে হবে হাফ ডাবল ক্রোশিয়া এবং তারপরের ঘরটায় হবে সিঙ্গেল ক্রোশিয়া, এবং একটা ঘর বাদ দিয়ে পরের ঘরটাতে আবার কাজ করব। সেখানে আগে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে শুরু হবে এবং তারপরের ঘরে হাফ ডাবল ক্রোশিয়া হবে এবং তারপরে 4টে ঘরে ডাবল ক্রোশিয়া হবে।
এক হলো, 2 হলো, 3 হলো, এবার 4 নম্বর ঘরে হবে ডাবল ক্রোশিয়া। 4টে ঘরে ডাবল ক্রোশিয়া হয়ে গেল। এরপরে হবে হাফ ডাবল ক্রোশিয়া, এবং দেখো এইলে লাস্ট ঘরটায় চলে এসেছি। এখানটায় হবে সিঙ্গেল ক্রোশিয়া বা স্লিপ স্টিচ, যে কোনোটাই দিতে পারো। এটা দেওয়ার পরে জাস্ট এটা কাট করে দেবো। তো দেখো পাতাটা কিন্তু রেডি হয়ে গেল। এবার এটাকে জাস্ট ভেতরের দিকে ঢুকিয়ে নিতে হবে। পাতাটা কমপ্লিট হয়ে গেল। পাতা হয়ে যাবার পরে এই যে যেখানে একটা একটা করে ঘর ছেড়ে দিয়েছিলাম, এই ঘর থেকে এইটাকে জাস্ট এইভাবে ঢুকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। এটা কিন্তু ছোট বড় করা যাবে, অ্যাডজাস্ট করা যাবে। তো তোমাদের কেমন লাগলো আমার কাজটা জানিও। খুব সিম্পল, খুব তাড়াতাড়ি হয়ে গেল কাজটা। তাহলে এখনকার মতন আসি বন্ধুরা, টাটা।